কিছু মিলেছে সেটা সরাসরি আমরা এই মুহূর্তে সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তবে দেখতে পাচ্ছি এখানে বাগানের পঞ্চায়েত কমিটির একজন রয়েছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু রাবার বাগান অনেক খোঁজাখুঁজি করার পর এখন সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে বেলি সিটি, অর্থাৎ সেই বেলি সিটির ঠিক পিছন সাইডে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি সিলেটের এসএমপির এয়ারপোর্ট থানা ওসি মহোদয় সহ অর্থাৎ ডিসি মহোদয় এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি বাংলা টাইম মিটিংয়ে। এখানে কিছুটা আংশিক প্রমাণ মিলেছে যে ইতিমধ্যে ব্লাড এবং মানুষ একজনকে নিহত হয়েছেন। আমরা সেই সিলেটের যে ওমেন্স মেডিকেল সেখানে নাকি রয়েছে। আমরা তার কাছ থেকে আসলে আপনি একটু তো বলেন কি দেখছিলেন? না আমি দেখছি না কিছু। প্রথমে তো আপনি এখন যা বলছিলেন যে আয়ো কি দেখলেন একটু একটু কিছু দেখছিলেন এখানে খেয়ে না দেখছি না দেখছি না। আপনি একটু আগে বললেন না সিএনজিতে তুলে আপনার না আমরা যখন খবর দিয়েছি না চামটু তখন আমরা দেখছি গাড়িতে নিয়ে যাই গেছি। গাড়িতে কয়জনে লিয়ে যাও? ওই তো ড্রাইভারে নিয়ে যায়। তখন মৃত্যু অবস্থা দেখছেন নাকি? না ভালো আছে তো তখন। ভালো আছে? হ্যাঁ চিল্লাইতেছিল। ঘটনাটি কোন সময় ঘটে? তো 8টার দিকে। 8টার দিকে? এখন সে কি নিহত হয়েছে, মারা গেছে? কে তো কইতে পারে। এখন মানে আপনি তো এই পঞ্চায়েত, তো আপনি একটু তাদেরকে দাঁড় করলেন না? না আগে রুগী আগে বাচ্চা রুগী তো নিয়ে গেছে গাড়িতে। আপনি কি চিনেন যারা নিয়ে গেছে? না গেছে না দেখে। কতজন লোক হবে এখানে ছিল? তো অনেক এলাকার মানুষ সবাই আছে। সবাই কি বাগানের নাকি? বাগানের আছে মানুষ। ওই যে নিমাই ও নাকে চলে ও না বলতে পারে। উনি আগে দেখছেন? আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কি দেখছেন একটু তো বলেন যে আপনার যে আগে ছিলেন এখানে আমার কথা বুঝেন, এইখানে গিরে রয়েছিল। আমি বাগার পঞ্চায়েতের ডাকছি যে এইখানে এখানটা মারা রয়েছে, আপনি এখানে আপনি আনলে কেন লাগে বাদে অন্য পঞ্চায়েতে আইসে, পঞ্চায়েতে আপনার তাইনরে দেখে দিছে তারপরে তা আমি পঞ্চায়েতের কইছি ওই লাস্টটা এইখানে যদি থাকবো তো এইখানে বাগানের লেগে একটা সমস্যা। এইখানে তারা গাঞ্জা খায়, মদ খায়, ভাং খায়, জ্যাং খায়, জেসা খান। এইখানে যে একটা মারা রয়েছে এই যে এইখানে ওরা যদি এখন যদি পঞ্চায়েতে যদি বাগানের মানুষ যদি প্রেসিডেন্ট জানে কিতা জানে তো একটা অসুবিধা হয়ে যাব। তাই লাগি কইছি পাশে প্রেসিডেন্টও কইছি আপনি এটা কি করবেন, তখন আনেন পুলিশ আইয়া আপনারা নিয়ে যাইবেন। আপনি কইছেন পুলিশ আনেন? হ্যাঁ পুলিশ আনেন। পঞ্চায়েত কি করবে? পঞ্চায়েতে কইছে আমি দাঁড়ান আমি পুলিশ আনতে আছে। তো পুলিশ আইছে না বাদে আমি অন্য মানুষ আমি পুলিশের লাগিতে হয়েতে এনে মইরা যাইব। তারপরে পুলিশের না আইতেছে বাদে অন্য মানুষ দিয়ে পাঠিয়ে দিয়েছি। কতজন মানুষ ছিল এখানে? এখানে আমরা ছিলাম 10-12 জন, বেশি আর মহিলা টইলা লাগে। সে আগেই কি মৃত্যুবরণ করছিল? না এখানে কোনো মৃত্যুবরণ হয়েছে না। মার্ডার কইলেন আপনি দেখলেন? না মার্ডার হয়েছে এখানে, খালি কর বাঁচান ভাই বাঁচান আমরা বলছে ভাই হ্যাঁ বাঁচান আমরা। কোথায় ভিতরে নাকি? না এখানে আমরা এখানে পাইছি। এই যে আপনার দেখেন আপনার এখানে হ্যাঁ রাস্তায়। পরে ওখান থেকে কি না হয়েছে? খালি কিছু না, খালি উনার নিয়ে গেছে। তো বলে ভাই আমার বাঁচান, আমি উকিলের বুয়া। উকিলের বুয়া? হ্যাঁ। আপনি এই প্রথম দেখছেন? হ্যাঁ আপনি প্রথম আসলেন? হ্যাঁ এখানে অনেকজন আসলো, আরো আমি না অনেকজন আসলো আর এইখানে। উনি না বললেন ফার্স্টে আপনি চিল্লাচিল্লি শুনে আসছেন? হ্যাঁ আমরা এইখানে একজন না তো আর অনেকজন আইছে আইয়ার দেখছে। ওরা আসলে চিনতে পারেন? জি না কোনো কিছু দেখছি না। দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি দলদলি চা বাগান সেই বেলি সিটির ঠিক পিছন সাইডে, অর্থাৎ অনেক খোঁজাখুঁজির পর এখানে এই যে রাস্তার পাশেই কিন্তু বাগানের ঢোকার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার পাশে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল ঠিক 8টার দিকে। সেই 8টার দিকে সংঘর্ষ হয়ে এই মুহূর্তে খবর আসছে যে সিলেট একটি বেসরকারি হসপিটালে অর্থাৎ ওমেন্স মেডিকেলে সে মৃত্যুবরণ করেছে। আমরা প্রাথমিক তথ্যে যেটুকু পেয়েছি সেটা হচ্ছে দুই গ্রুপ, অর্থাৎ ছাত্রলীগের দুই গ্রুপ, যা অর্থাৎ পোস্টেরধারী দুই গ্রুপ নেই, যারা এই যে মিছিলে যারা সংগ্রহ থাকতো তারাই কিন্তু আজকের এই দুই গ্রুপ এখানে বসে আড্ডা দিয়ে অর্থাৎ তারপর এই ঘটনাটা ঘটে। তবে আমরা এখন বেসরকারি সিলেটের একটি বেসরকারি ডিপার্টমেন্ট হাসপাতাল ওমেন্স মেডিকেল, এখানে দেখতে পাচ্ছি সিলেট এসএমপির ডিসি মহোদয় সহ এবং সিলেট এসএমপির যে এয়ারপোর্ট থানা
যে এয়ারপোর্ট থানার ওসি মহোদয় সহ এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রশাসন কর্মকর্তারা অনেক খোঁজাখুঁজির পর এই মুহূর্তে কিন্তু সেই স্পটটা মিলেছে, অর্থাৎ একটি কাপড়ে দেখা গেছে ব্লাড এবং রাস্তায় কিছুটা ব্লাড মিলেছে। আমরা প্রথমেই ধারণ করেছিলাম সম্ভবত রাবার বাগানের ভিতরে হয়, কিন্তু অনেকক্ষণ তদন্ত করার পর কিন্তু দেখা যায়নি। আমরা এই মুহূর্তে আপনার সেই দলদলি চা বাগান অর্থাৎ বেলি সিটির ঠিক পিছন সাইড থেকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দুই গ্রুপের সংঘর্ষ হয়ে নিহত এমনটাই জানা গেছে প্রাথমিক তথ্য। তো সবাই সংযুক্ত থাকুন। এখানে সিলেট এসএমপির অনেক প্রশাসন কর্মকর্তারা এসেছেন, উচ্চ লেভেলের প্রশাসন কর্মকর্তারাও এসেছেন, সাময়িক তথ্য ধারণ করছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তবে বাগানের পঞ্চায়েত যিনি রয়েছেন উনি নাকি তাকে এখানে পরে দেখে তারপর একটি সিএনজি এনে তাকে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে প্রেরণ করার পরপরই কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় এই মুহূর্তে আমাদের হাতে তথ্য থাকা পর্যন্ত শুনতে পারলাম উনি নাকি নিহত হয়েছেন। তো প্রিয় দর্শক, যে প্রাথমিক তথ্যে কিন্তু মিলেছে ওরা আগে সাবেক অর্থাৎ নিষিদ্ধ ছাত্রলীগের যে দুই গ্রুপ ছিল, সেই গ্রুপের জুনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের এই দুই গ্রুপের সংঘর্ষ হয়। তো সংঘর্ষ হওয়ার পর একজনকে স্টেপ অর্থাৎ নাইফ দিয়ে অর্থাৎ চাকু দিয়ে স্টেপ করা হয়। সেই স্টেপ অনুযায়ী কিন্তু তাকে এখান থেকে মেডিকেলে পাঠানো হয়। সিলেট বেসরকারি একটি ডিপার্টমেন্টের যে ওমেন্স মেডিকেল, সেই ওমেন্সে পাঠানো হয়। সেই ওমেন্স থেকে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম সিলেটের অসংখ্য পুলিশ কর্মকর্তা, অর্থাৎ এই এরিয়া কিন্তু পড়েছে সিলেটের এয়ারপোর্ট অর্থাৎ এসএমপির এয়ারপোর্ট থানাধীন, অর্থাৎ তদন্ত ফাঁড়ির ইনচার্জ সানাউল ভাই সহ এখানে অনেকে এসে উপস্থিত হয়েছেন উচ্চ লেভেলের প্রশাসন কর্মকর্তা। আমরা আসলে ফেসবুক এবং কিছুটা সাময়িক হওয়ার কারণে আমরা ব্লাড এবং স্পটের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপির ডিসি মহোদয় এসেছেন। অনেক আরো ধারণ করার চেষ্টা করছেন। আমরা দলদলি চা বাগান অর্থাৎ সেই চা বাগান থেকে সরাসরি যুক্ত হয়েছি। চা বাগান থেকে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। তবে তারা গুরুত্ব সহকারে কিন্তু এই মুহূর্তে দেখার চেষ্টা করছেন, বাগানটি সম্পূর্ণ প্রাথমিক তথ্য ধারণ করছে না, এমনটাই দেখা যাচ্ছে। এমনটাই ধারণ করা হচ্ছে। আমরা আপনাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। তো সবাই সাথে থাকুন। আসলে প্রাথমিক তথ্য অনুযায়ী কিন্তু স্পটের জায়গা অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিছুটা সাময়িক তথ্য মিলেছে। অর্থাৎ ধন্যবাদ মোহাম্মদ আলী হেলাল আসামিকে ধরা হয়েছে। আসলে একটু লেট হয়ে গেছে এবং পঞ্চায়েত কমিটি একটা বাগানে যারা রয়েছেন তারা কিন্তু পুলিশকে কল দিতে লেট করবেন, অর্থাৎ সঠিক সময়ে কিন্তু পুলিশকে কল দেওয়া হয়নি, যার কারণে প্রাথমিক অবস্থায় কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি। এবং আমরা যখন প্রথমে আসছিলাম তখনই কিন্তু কিছু সংখ্যক লোক দেখেছিলাম তাড়াহুড়া করে অর্থাৎ মোটর বাইকে করে চলে যাচ্ছে। আমরা বলেছিলাম যে আপনার এখানে একটা ঝামেলা হয়েছে কোথায়, তারাই কিন্তু সেই ঝামেলাটা ত্যাগ করে অর্থাৎ আমাদেরকে জায়গাটা দেখিয়ে চলে যায়। পরবর্তীতে ধারণ করা হয়েছে এরাই সেই সংঘর্ষকারী ছিল। তো এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আধ্যাত্মিক নগর সিলেট। সেই সিলেটের আপনারা জানেন একদিকে দলদলি চা বাগান অর্থাৎ বেলি সিটির পিছন ঠিক কর্নারে, এখানে যে আমার সামনে ঠিক ক্যামেরার সামনে দেখছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি মহোদয় রয়েছেন। তো প্রিয় দর্শক, সামনে কিন্তু একটি বাণিজ্য মেলাও চলছে। সেই মেলা থাকা অবস্থায় অনেকেই সেই ঘটনাকে বলতে পারেনি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিন্তু পুলিশ প্রশাসন স্পটটা অর্থাৎ সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানার যে ওসি মহোদয় আনিসুল হক মহোদয় উনি স্পটটা সেই ধারণ করেছেন, অর্থাৎ এই মুহূর্তে বের করতে পারছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই যুক্ত থাকুন।
তা প্রিয় দর্শক সবাই যুক্ত থাকুন, আমরা প্রাথমিক সাময়িক কিছুটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দলদলি চা বাগান থেকে। তো চা বাগানের পঞ্চায়েত কমিটির সহ মানুষ অনেকেই কিন্তু রয়েছেন, আমরা সিলেট এসএমপির প্রশাসন কর্মকর্তারা রয়েছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং ডিসি মহোদয় রয়েছেন এখানে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এই সেই ঠিক এই যে আমার ক্যামেরার সামনে দেখছেন ব্লাড, সেই ব্লাড পরা অবস্থা রয়েছে এবং একটি সেই ব্লাড পরা অবস্থা রয়েছে এবং একটি একটি শার্ট, একটি কাপড়ও ছিল সেখানে। আসলে অন্ধকার, এখানে কোনো বাতি নেই, লাইট নেই, আমরা একটি কাপড়ও ছিল, সেই কাপড় এবং প্রাথমিক ধারণ করছেন, প্রাথমিক অবস্থায় ধারণ করছেন। আমরা যদি আপনাদেরকে আসলে কিছু আইনি প্রক্রিয়ায় থাকায় কিন্তু আমরা সরাসরি সেই স্পটটা দেখাতে পারছি না, তবে সেই দলদলি চা বাগান থেকে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে সেই রাস্তায় যে ব্লাড পড়ে আছে সেই ব্লাডটাও তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেক প্রশাসন কর্মকর্তারা এসেছেন। তো জায়গাটা হচ্ছে, আমরা যদি এই যে বাগানের ভিতর সিলেটের শিল্পীর অনেক কর্মকর্তারা অর্থাৎ ফাঁড়ির ইনচার্জ সহ সবাই উপস্থিত হয়েছেন। জায়গাটা যদি আমি আবার বলতে চাই, বলে দিতে চাই, বা অনেকেই বলছেন কোন জায়গা, আসলে সিলেটের যে টিবি গেট অর্থাৎ দলদলি চা বাগান বেলি সিটি, সেই বেলি সিটির ঠিক কর্নারে অপোজিট সাইডে আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন যে সিলেট এয়ারপোর্ট থানা তদন্তর ইনচার্জ যিনি আজিজ ভাই, সে আজিজ ভাই সহ এবং সিলেট এয়ারপোর্ট থানার ওসি মহোদয় আনিসুল হক সহ সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর জায়গার স্পটটা মিলছিল না। প্রথমে কিন্তু সেই রাবার বাগান অর্থাৎ রাবার বাগান খোঁজাখুঁজির পর আমরা দেখতে পাচ্ছি সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তারপর পঞ্চায়েত কমিটির একজনকে, বাগানেরই একজন কল সংগ্রহ করে অর্থাৎ তথ্য সংগ্রহ করে উনি বলে দিয়েছেন এই সেই জায়গায় সংঘর্ষ হয়েছিল। তারপর পুলিশ কিন্তু অনেক খোঁজাখুঁজির পর এখানে একটা পরিত্যক্ত পরে থাকা একটা গেঞ্জি অর্থাৎ কাপড়, সেই কাপড়ের সাথে ব্লাড এবং ঘটনার যে মূল স্পট, সেই স্পটটা ধরা খেয়েছে। তো ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন এখানে বাগান, সেই দলদলি চা বাগান অর্থাৎ বেলি সিটি, সেই বেলি সিটির চা বাগান, সেই বেলি সিটির চা বাগান যদি আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে ভিতরে কিন্তু তাদের মন্দিরও রয়েছে, সেই মন্দিরের সামনে, একটু সামনে আগালেই কিন্তু মন্দির। আমরা এদিকে যেহেতু আরেকটু দেখাই, আপনারা দেখছেন যে সামনে কিন্তু মেলা রয়েছে এবং প্রধান সড়ক রয়েছে যে আম্বরখানা রোড অর্থাৎ টিলাগড় টু আম্বরখানা, সেই ঠিক টিবি গেটের পাশেই সেই ঘটনাটি ঘটে। আমরা এখানে দেখতে পাচ্ছি একের পর এক সিলেট এসএমপির কর্মকর্তারা এখানে এসে যুক্ত হচ্ছেন। তবে প্রাথমিকভাবে এই মুহূর্তে কিন্তু আমরা খবর পেয়েছি যে সেই ব্যক্তি সিলেটে একটি বেসরকারি হসপিটাল অর্থাৎ ওমেন্স মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় সেই নিহত হয়েছিলেন। আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পারলাম, সেই নিহত ব্যক্তিটি এই মুহূর্তে মেডিকেলই রয়েছেন অর্থাৎ ওমেন্স মেডিকেলে রয়েছেন। তো অনেক প্রশাসন করা সামনে, ঠিক আমার সামনে দেখছেন যে ওসি মহোদয় সহ এখানে যে আনিসুল হক, যিনি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়, এখানে এসে প্রাথমিক তথ্য ধারণ করছেন এবং স্পটটা উনিই কিন্তু খুঁজে বের করেছেন। এই আসলে আমরা জায়গাটি তো বলে দিচ্ছি বারবার, তারপর অনেকেই কমেন্ট করছেন জায়গা হচ্ছে আধ্যাত্মিক নগর সিলেটের টিলাগড় থেকে আম্বরখানা রোড, আবার আম্বরখানা থেকে টিলাগড় রোড আসার সময় যে টিবি গেট রয়েছে, সেই টিবি গেটের ঠিক দলদলি চা বাগান যেটা বলে, সেই দলদলি চা বাগানের রোড একটু ভিতরে অর্থাৎ প্রথম রাস্তা থেকে
দুই গ্রুপের সংঘর্ষ হয়, অর্থাৎ নিষিদ্ধ ছাত্রলীগ। আমরা প্রাথমিক তথ্যে অনেকক্ষণ পর কিন্তু আমরা সেই লাইভে ঢুকেছি, অর্থাৎ তথ্য ধারণ করার পরেই কিন্তু আমরা সেই তথ্য ধারণ করার পরেই কিন্তু আমরা লাইভে ঢুকেছি, অর্থাৎ আমরা সেই 8টার ঘটনা ঘটেছিল, তারপর 8টা থেকে শুরু করে এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে সেই লাইভে ঢুকেছি, অর্থাৎ ছাত্রলীগ দুই গ্রুপের সংঘর্ষ, অর্থাৎ নিষিদ্ধ ছাত্রলীগ দুই গ্রুপ ছিল, সেই দুই গ্রুপে একটু সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে একজনকে তাদের হাতে থাকা যে যে বাগানের পঞ্চায়েতের একজন তাকে নাকি স্টেপ করা হয়, এরকম এমনটাই খবর গিয়েছিল। তো আমরা সেই জায়গার স্পটটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকুন। শুধু তাই নয়, এখানে অসংখ্য মিডিয়া কর্মী এসেছেন এবং সিলেটের যে এসএমপি কর্মকর্তারা তারাও এসেছেন। আমরা কিছুটা যদি জানার চেষ্টা করি, যারা এই সেই লোকাল রয়েছেন তাদের কাছ থেকে যদি জানার চেষ্টা করি আসলে ঘটনাটা কি হয়েছিল একটু তা যদি বলেন। এখানে কেউ আসলো না, এখানে কেউ আসলো না। এখানে এই যে চামটুদা টাইম দিছে 300 টাকা, 300 টাকা দিয়ে তারা কইছে ভাই উনারে একটা বাঁচান। এত উনার লিয়ে যাইবেন, যদি কোনো জায়গায় যদি মরে যাই তা বাদে আমার ধরবেন, কইবে যে আমি মারছি, এইরকম কোনো কথা হইব না। বাদে আমি কইলাম অন্য মানুষ দিয়া পাঠান দে, সুমন যে বাগুরচি করে হ্যাঁ কিন্তু প্রকৃত বাগুরচি হ্যাঁ, তার দিয়ে আমি কইলাম ভাই আপনি 300 টাকা দিছে চামটুদা, আপনি তার দিয়ে লইয়া যান। অবাধে নিয়ে গেছে। এখানে কিন্তু পয়লা লইছে, কেউ উদ্ধার করে না, কেউ দেখে না, কেউ চিন্তা করে না, কিন্তু চামটুদা করছে। না আমরা তো হাল্লা ছিল পরে আমরা আসছি না, দেখছি তার অবস্থা ভালো না, অবস্থা ভালো না। পরে প্রেসিডেন্টও ডাকলাম, মেম্বারও ডাকছি, মেম্বার সাহেবও ডাকছি, মেম্বার সাহেবও গেলে এই জায়গায় বললো তার ঠিকানা লন, ঠিকানা দিয়ে তার বাসা পাঠাও। পরে আজকে রোস্ট লো না, তারপরে আমরা নিজে রেস্ট লিয়ে তার পাঠাই। আমি মেডিকেল যাওয়া পাঠাইছি। বলছে যে আমি মানুষের চিনি আর কি, তাই না বলছে আমাকে বাঁচো গিয়া। হ্যাঁ চিনি না, এগুলা বলছে না। আমি জিজ্ঞাসা করছি যে তোমার বাসার ঠিকানা বলো, না তোমার আমি ঠিকানা বলো, আমি আপনার পাশে দেবো। কোন জায়গায় তুমি ইয়ে করছো, এই যে এইগুলো কোন জিজ্ঞাসা করছি, তারা কইছে আমি কইতে পারি না ভাই। হেতে চিনে, যে মারা গেছে হেতে চিনে, আবার আমরা চিনি না। এতে কইয়া দিছে আমি চিনি, আমার যে স্টেপ করছে এতে কইয়া দিছে হ্যাঁ হ্যাঁ কইয়া ম্যাম চিনি না। কোনো কিছু জিজ্ঞাসা করছি কিন্তু হে কিচ্ছু কই না, কিচ্ছু কই না। হে নিশা তো পুরা নিশা, এ কি খায়, ডিবি খায় না কি খায়, না গাঞ্জা খায় না মদ খায় না গাঞ্জা ডিবি খায়। দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারে বাংলা টাইম ইটিউনে। আধ্যাত্মিকনগর সিলেট, সেই সিলেটের যে বেলি সিটি অর্থাৎ দলদলি চা বাগান, সেই বেলি সিটির ঠিক কর্নারেই কিন্তু সেই সংঘর্ষটা হয়। সংঘর্ষ হওয়ার পরে অনেকেই কিন্তু প্রথমে অস্বীকার করেছিলেন এরকম কোন কিছু হয়নি, তারপর যখন নিহত হয় পুলিশ প্রশাসন সবাই আসে, তারপর কিন্তু অনেকেই বলছেন যে হ্যাঁ এখানে একটা ঘটনা ঘটেছিল। তারপর আরেকটি জিনিস কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এখানে ঠিক একটা মেলা চলছে, যার কারণে নাচ গান ডান্স চলছে, সেই প্রেক্ষিতে অনেকেই আবার সেই ছিল তার যে শব্দটা রয়েছিল সেই শব্দটাও অনেকেই শুনতে পায় নাই, যার কারণে এই ঘটনাতে অনেকেই এলাকাবাসী জানতে পারেন নাই। তো এই ছিল এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিকনগর সিলেট সেই বেলি সিটি থেকে। তবে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সেই সিলেট মহানগরের যে ডিসি সহ এখানে সেই এসএমপির এয়ারপোর্ট থানার ওসি মহোদয় আনিসুল হক ভাই সহ সেই তদন্ত ফাঁড়ির ইনচার্জ আজিজ ভাই সহ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রথমে কিন্তু অনেকেই আমরা সহ সংবাদকর্মী সহ আমরা সেই রাবার বাগানে অনেক খুঁজাখুঁজি করেছিলাম, কিন্তু তাও স্পটটা পাওয়া যায়নি। তারপর কিন্তু একজন বাগানের একজন ওনার কাছ থেকে উনি পঞ্চায়েতে ফোন দেওয়ায় সেই তথ্যটা জেনে তারপর স্পটটা কিছুটা স্পট বের করে নিয়েছেন এসএমপির ওসি মহোদয় অর্থাৎ এয়ারপোর্ট থানার ওসি মহোদয় সেই আনিস ভাই। তো এই মুহূর্তে আমরা নগরীর সেখান থেকে যুক্ত হয়েছি। আসলে
এখন পর্যন্ত আমরা জানতে পারলাম সে নাকি নিহত হয়েছে, অর্থাৎ সিলেট এসএমপির বেসরকারি ডিপার্টমেন্টে একটি হসপিটাল, উমেন্স হসপিটাল নাকি সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে, যার কারণেই এখানে সবাই এসেছেন, এসে প্রশাসন কর্মকর্তা এসেছেন। তবে আমরা লোকাল যারা রয়েছে সেই বাগানের ব্যক্তিবর্গ যারা রয়েছে আসলে তাদের কাছে এখন জানার চেষ্টা করেছিলাম, তবে তারা প্রশাসন আসার পরপরই কিন্তু তারা সবাই সরে গেছেন এবং কথা বলছে, অনেকেই নারাজ হচ্ছেন যা আমরা এই মুহূর্তে। তো সবাই যুক্ত থাকেন, প্রাথমিক অবস্থায় আমরা তুলে ধরার চেষ্টা করতেছি, সবাই যুক্ত থাকুন। দর্শক, আসলে আমি যদি সেই জিনিসটা আপনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা দেখছেন যে এখানে একটি পাহাড়ি অঞ্চল, অর্থাৎ দলদলি চা বাগান, সেই ঝুঁকিপূর্ণ একটা এলাকা। সেই ঝুঁকিপূর্ণ এলাকা আমরা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে ভিতরের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছিলাম। সেই ভিতরেই কিন্তু অনেক মাদক সেবন এবং মাদক সেবন থেকে শুরু করে অর্থাৎ জুয়া, মাদক সেবন, অনেক কিছুই কিন্তু সেখানে হয়। তারপর কিন্তু আমাদেরকে দেখে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর সেখান থেকে অর্থাৎ সেই সিলেটের মধ্যে একটি বাগান যেখানে কোনো নিরাপত্তা নেই, অর্থাৎ কোনো প্রহরীও নেই, এমনভাবেই চলছে। এখানে বিভিন্ন জায়গা থেকে যারা কুচক্রম হল রয়েছে তারাই কিন্তু এখানে এসে আসেন, অর্থাৎ ঘোরাফেরা করার জন্য। এর ফাঁকেই কিন্তু অনেক কিছু করেন। সেই পঞ্চায়েত কমিটি কিন্তু একেবারে কম, যার কারণে তাদের একটাই উদ্দেশ্য যে আমাদের পঞ্চায়েত কমিটি একেবারে কম, যার কারণে আমরা সেটা তদারকি করা সম্ভব নয়, এভাবেই কিন্তু চলছে। তো এই মুহূর্তে রয়েছি অর্থাৎ সিলেটের বেলি সিটি, সেই বেলি সিটির পিছন গেট থেকে আধ্যাত্মিক নগর সিলেটের যে দলদলি চা বাগান, সেই দলদলির চা বাগান থেকে যুক্ত হয়েছে বাংলা টাইম ইন্টিনি। দলদলি চা বাগান থেকে যুক্ত হয়েছি সেই প্রাথমিক স্পটে কিন্তু সিলেটের এসএমপি অর্থাৎ ডিসি মহোদয় সহ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেটা ধারণ করা হচ্ছে, অর্থাৎ প্রাথমিক যে স্পট রয়েছে সেই স্পটটা ধারণ করছেন। তারপর কিন্তু রাবার বাগান কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর এখানে দেখা হয়। এখানে দেখার পর কিন্তু আরো গাইতে পারলো জানি বেটা লাগাই। তো দর্শক, প্রাথমিক তথ্য অনুযায়ী কিন্তু আমরা যেটুকু জানতে পারলাম, অর্থাৎ ছাত্রলীগের দুই গ্রুপ অর্থাৎ জুনিয়র দুই গ্রুপ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ হওয়ার পরেই কিন্তু একজনকে তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে স্টেপ করা হয়েছে। স্টেপ করার পর কিন্তু তাকে গুরুত্বপূর্ণ অবস্থায় মেডিকেল প্রেরণ করা হয়। তো বাগানের পঞ্চায়েতি যারা রয়েছেন তারা কিন্তু সহযোগিতা এখান থেকে হসপিটালে প্রেরণ করেন, কিন্তু হসপিটালে সে বেসরকারি একটি হসপিটালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নাকি সে মৃত্যুবরণ করেছে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারলাম। তবে সবাই যুক্ত থাকুন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক সিলেটের যে এসএমপির যারা রয়েছেন সবাই কিন্তু অর্থাৎ এয়ারপোর্ট এরিয়া পড়েছে। এই এরিয়াটা কিন্তু আপনারা জানেন যে সিলেট এয়ারপোর্ট থানার এরিয়া। তবে এয়ারপোর্ট থানার ওসি মহোদয় সহ এখানে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ তদন্ত পাড়ি ইনচার্জ যিনি আজিজ, সেই আজিজ ভাই সহ এখানে এসে উপস্থিত হয়েছেন অনেকেই। যুক্ত থাকুন। ঝামেলা কি নিয়ে এখন পর্যন্ত অনেকেই ধারণা করছেন এখানে নাকি বিভিন্ন জায়গা থেকে বাজে অর্থাৎ নিশাখোর মানুষ সেই বাগানে নিশা সেবন করেন, তারপর নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগে, এমনটাই কিছু সাময়িক তথ্য ধারণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত শিওর বলা যাচ্ছে না যে আজকের এই ঝামেলা কিসের জন্য এবং কি। তবে একজন যিনি এসে হসপিটাল পাঠিয়েছিলেন তিনি কিন্তু বলছেন এবং বলতেছেন যে এখানে আপনার
তো অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করছে মারুফ আহমেদ, ঝামেলা কি নিয়ে আবার বলেন। আসলে ঝামেলা কি নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি, তবে এখানে বিভিন্ন জায়গা থেকে বহিরাগত কিছু মানুষ এসে এখানে এসে অর্থাৎ মাদক সেবন এবং তাস খেলা এবং জুয়া খেলা সেটাই করে থাকেন বলে এমনটা কিছু সংখ্যক লোক জানিয়েছেন। তবে এখন পর্যন্ত জানা যায়নি তাদের যে জুনিয়র যে দুই গ্রুপ ছিল সেই জুনিয়র দুই গ্রুপের মধ্যে আসলে কী নিয়ে সংঘর্ষ হয়েছিল সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণ করা হচ্ছে সেই মাদক সেবন নিয়ে হতে পারে এমনটাই বলছেন যে বাগানির কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং বাগানি যারা রয়েছেন। তো আমরা রয়েছি নগরীর সেই বেলি সিটি অর্থাৎ দলদলি চা বাগান, সেই দলদলি চা বাগান থেকে যুক্ত হচ্ছি। সবাই সাথে থাকুন, সর্বশেষ আপডেট আমরা দেখানোর চেষ্টা করব। তো দর্শক যুক্ত থাকুন, প্রতিদিন কিছু না কিছু সাময়িক তুলে ধরার চেষ্টা করি আমরা সরাসরি বাংলা টাইম মিটিং। তবে এখন রয়েছি দাতিকনগর সিলেটের সেই দলদলি চা বাগান। সেখানে ঠিক রাত 8টার দিকে অর্থাৎ জুনিয়র যে ছাত্রলীগ দুই গ্রুপ ছিল এখানে তারা প্রতিদিন নাকি আড্ডা দিয়ে থাকেন। সে আড্ডা দেওয়ার সুবাদে দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং দুই গ্রুপের সংঘর্ষে একজনকে স্টপ করা হয়। সেখান থেকে গুরুত্বপূর্ণ অবস্থায় তাকে সেই বাগানের যে পঞ্চায়েতই যে রয়েছে উনি নাকি ওনার সহযোগিতায়, বাগানের পঞ্চায়েত অর্থাৎ একজন ওনার সহযোগিতায় নাকি ওনার সহযোগিতায় ওনাকে একটি হসপিটাল প্রেরণ করা হয়। সে হসপিটাল কিন্তু বেসরকারি একটি হসপিটাল। উনি চিকিৎসাধীন অবস্থায়, আমরা যতটুকু জানতে পারলাম যে চিকিৎসাধীন অবস্থায় নাকি সিলেট বেসরকারি ডিপার্টমেন্ট চিকিৎসাধীন অর্থাৎ উমেন্স কলেজে নাকি একটি সেই ব্যক্তি মৃত্যুবরণ করেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছিলেন আজকের এই চা বাগান থেকে, সরাসরি দলদলি চা বাগান থেকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। পঞ্চায়েতের প্রধান এসেছেন, দলদলি চা বাগানের পঞ্চায়েত প্রধান। ওনারা পুলিশের সাথে জিজ্ঞাসা করছেন, পুলিশ প্রশাসন ওনারা জানার চেষ্টা করছেন এখানে মূল ঘটনাটা কী এবং কী কারণে ঘটনা এবং আইনি যে পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন ওনারা অবশ্যই নেবেন। প্রাথমিক তথ্য ধারণ করা হচ্ছে জায়গাটি যে স্পটে রয়েছে সেই স্পটে প্রাথমিক তথ্য ধারণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা জড়ো করিয়া বাদে আমি কইলাম ভাই মাস্টার বাঁচা না, আমি বললাম কি হয়েছে ভাই, তখন এরকম ঘটনা আমার ভাই পাড়ামারে লাগে। আমি বললাম আপনি চিনেন আমি সব কিছু চিনি, আপনি খালি আমার বাঁচান। আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন যে সিলেট এসএমপির এয়ারপোর্ট থানার ওসি মহোদয় আনিস ভাই খুব দ্রুততার সহিত সেই জায়গাটি স্পটটি বের করে নিলেন এবং খুব ব্যস্ত বাচ্চায় এই মুহূর্তে আমরা খুঁজে পাই না নাম চিনি আমি লোকটা চিনি যে আমার আঘাত করছে রোগীকে কিছু বলো আমার নাম নিমু। আমরা আমি বাগানো কাজ জানতে পারলাম এইখানকার স্থানীয় কিছু মানুষ বাগানো মানুষ কইতে পারবো ইংরেজি গাড়িতে করে তুলে দিছিল স্টেপিং হওয়ার পরে পরবর্তী সময়। আর দর্শক আমরা কিন্তু প্রথম অবস্থায় অনেক খোঁজাখুঁজি করেছিলাম যে রাবার বাগান রয়েছিল, সেই রাবার বাগানে তারপরে কেন মেলেনি, তারপর একজনের সহযোগিতায় কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন এবং তারা সেটি আসলে সংরক্ষণ করার চেষ্টা করছেন।
যে জায়গায় স্পট রয়েছে সেই প্রাথমিক তথ্য ধারণ করার চেষ্টা করছেন আমরা। উপাত্তগুলো আছে এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করছি। দলদলি চা পাতা বাগান যেটি রয়েছে সেটি আসলে একটি ট্রাইব জোন হিসেবে অনেকেই এই যে চা পাতা বাগান যেটি রয়েছে সেই চা পাতা বাগানের সুবাদে কিন্তু এখানে চা পাতা বাগানের বিভিন্ন জায়গায় কিন্তু তারা আসলে মাদকের সাম্রাজ্য দলদলি চা বাগান এবং বিভিন্ন সময় তাদের বিষয়ে তাদের যে একটি চক্র রয়েছে এবং তারা যে গ্রুপিং সিস্টেমটা রয়েছে তারা সেখানে আসলে সময় মাদক সেবন করে সেই সুবাদে কিন্তু তারা এখানে এগুলো সংরক্ষণের এসে থাকছে প্রাথমিকভাবে বিশেষ করে এখানে আমরা যদি তো দর্শক অনেক তদারকি চলছে, আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকেন। এই মুহূর্তে ক্রাইম সিন বললেই হয়, আপনারা দেখছেন যে সেই স্পটটা কিন্তু সেই স্পটটা কিন্তু এই মুহূর্তে ঘুরে রেখেছেন, অর্থাৎ ক্রাইম সিন করে রেখেছেন। আমরা প্রশাসন কর্মকর্তারা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকেন। সিএনজি আসলে এখান থেকে নিয়ে যাওয়া হয় বিশেষ করে ব্ল্যাকমেইল করে এবং এক ধরনের বিভিন্নভাবে আসলে তারা দর্শক কিছুদিন আগে কিন্তু এই সেই জায়গা যেখানে একজন সিএনজি চালককে ঢুকিয়ে তার সিএনজিও কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ বহিরাগত অনেকেই এখানে ঢুকে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করেন। অর্থাৎ এই সিলেটের মধ্যে নিরাপদ স্থান এটাই বেছে নিয়েছেন দুচক্রকারী যারা রয়েছে, অর্থাৎ এখানে নিরিবিলি স্থান, অর্থাৎ সেই দলদলি চা বাগানের কিন্তু তাদের বিশেষ করে বিভিন্ন জায়গায় তারা এভাবে আসলে বিভিন্ন ধরনের মাদক সেবন করে থাকেন এবং বিশেষ করে এখানে অনেক কন্ট্যাক্ট কিন্তু আসলে চেষ্টা করছেন কে বা কারা জড়িত সেটি আসলে জানার চেষ্টা করছেন। তবে খেবা খাড়ায় এই যাতে জড়িত রয়েছেন সেটা ধারণা করা হচ্ছে এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারাও দর্শক আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আধ্যাত্মিক নগর সিলেট সেই টিলাগড় থেকে আম্বরখানা রোড, অর্থাৎ আবার আম্বরখানা থেকে টিলাগড় আসছে সেই টিবি গেট, সেই টিবি গেটের আপনারা জানেন এখানে চা বাগান, সেই চা পাতা বাগানের সুবাদে কিন্তু আসলে এখানে ভিতরে আপনার জানেন গাছপালা রয়েছে, সেই সুবাদে কিন্তু অনেক জায়গায় আপনার তারা আস্তানা গড়ে তোলেন। আস্তানা গড়ে তোলার কারণে আসলে তারা বিভিন্ন সময় এখানে মাদক সেবন করেন এবং বিভিন্ন চোখে আসলে তারা জড়িত থাকেন। সেই বিষয়টা আমি স্থানীয় কথা বলেছিলাম দীর্ঘ সময় এবং তারা ভিডিও আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট সেই দলদলির চা বাগান থেকে আমরা প্রাথমিক ধারণ করার চেষ্টা করেছি আপনাদেরকে লাইভে দেখতে। বাবা মা আছে, তার বউ আছে, তার বাচ্চা কাচ্চা আছে, ঠিকানা দিলে তো আমি তো ঠিকানাও পাই না, কিরকম পাঠাবো বুঝিনি আমি কি বলি। হ্যাঁ মেডিকেল পাঠাবো না নাম শুনি হ্যাঁ বাবুর কি হ্যাঁ কইছে আমার কইছে আমি কইছি উনারে যে কোনো কিছু হইলে আমার কইয়া দিবেন যে আমি অন্য কিছু আমি কইয়া দেব, নামটা কইয়া এই সেই চা বাগান, যে চা বাগান একটি বিশাল আকারে, পাশে কিন্তু একটি গাছ, বড় ধরনের একটা গাছ রয়েছে। যারা এই সনাতন ধর্ম যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের মূর্তি রয়েছে, সেই মূর্তিও এখানে এসে রেখে যান। আমরা সেই চা বাগান থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। তো যুক্ত থাকুন, পরবর্তীতে তো প্রিয় দর্শক, তাদের যারা বাগানের কর্মকর্তা যারা রয়েছেন অনেকেই কিন্তু বলছেন যে বহিরাগত বিভিন্ন জায়গা থেকে আসে, তারা নিরিবিলি স্থান অর্থাৎ মাদক সেবনের স্থানই কিন্তু বেছে নিয়েছিল সেই দলদলি চা বাগান, যার কারণে একের পর এক ঘটনা ঘটছে। অর্থাৎ কিছুদিন আগেও কিন্তু একটি সিএনজি, অর্থাৎ আপনারা জানেন একটা সিএনজি চালককে ঢুকিয়ে সেই সিএনজি নেওয়ার চেষ্টা করেছিল। দূরটা কি দেখায়
তো এই সেই ব্লাড অর্থাৎ রক্তমাখা জামা, সেই জামাও পরে আছে এই মুহূর্তে। এই সেই ঠিক বেলি সিটি অর্থাৎ বেলি সিটির ঠিক পিছন সাইড, সেই পিছন সাইডে কিন্তু এই ঘটনাটি ঘটে। অর্থাৎ ধারণ করা হচ্ছে প্রাথমিকভাবে সে হয়তো বাগানের ভিতরে ছিল, ওরা সেই বাগানের ভিতর থেকে এদিকে আসে, সে এদিকে আসার মতো এখানে সেই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপির উচ্ছল কর্মকর্তা আরেকজন এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আমার নানা ভাই তো দর্শক, এখানে বর্তমানে কিন্তু একটি ঠিক সামনে অর্থাৎ একটু সামনে কিন্তু একটি মেলাও চলছে। আপনারা দেখছেন সেই মেলার মাত্র আজকে দ্বিতীয় দিন সম্ভবত। সেই মেলা পিছন দিকেই কিন্তু সেই দলদলি চা বাগান, অর্থাৎ সেই চা বাগানে এখানেই কিন্তু সেই ঘটনাটি ঘটে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক প্রশাসন কর্মকর্তারা এখানে এসছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের ডিবি পুলিশ কর্মকর্তারাও এসেছেন, সিলেটের ডিবি পুলিশ কর্মকর্তারাও এসেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আরেকটি টিম, প্রশাসনিক আরেকটি টিম অর্থাৎ ডিবি, সেই সিলেটের ডিবি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। সবাই যুক্ত বিষয়টি সংগ্রহ করেন। সিলেটের দলদলি চা পাতা বাগান যেটি রয়েছে সেটা ক্রাইমজন, এবং যে ঘটনাটি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে রক্তমাখা টি শার্ট যেটি পাওয়া গেছে সেটি আসলে সিলেটের বেলি সিটি যেটি রয়েছে সাহেবগা, সেই বেলি সিটির কিন্তু দক্ষিণ, উত্তর এবং পশ্চিম কোণে যেটি রয়েছে, উত্তর এবং পশ্চিম কোণে কিন্তু সেই ঘটনাটি দেখতে পেয়েছেন। এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে সিলেটে এখানে এসেছিল এবং সেখানে এসে কিন্তু আসলে চিৎকার করছিল যে তাকে বাঁচানোর জন্য বা এরকম কিছু। এবং তারপর স্থানীয় যারা রয়েছেন তারা আসেন এবং এখানে আসার পর তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে, এবং সে বলেছে যে ভিতরে হয়তো তাকে তার সহপাঠী বা যে তার হয়তো এন্টি পার্টি যারা আছে তারা তাকে আক্রমণ করেছে এবং স্টেপিং করেছে। এবং তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন সম্ভবত তারই কোনো গ্রুপের কোনো সদস্য হবে, হয়তো তাকে কোনো কথাবার্তায় গরমিল হয়েছিল হয়তো। তো দর্শক, প্রাথমিকভাবে আমরা যখন জানতে পারলাম রাত ঠিক 8টার দিকে, অর্থাৎ জুনিয়র যে ছাত্রলীগের দুই গ্রুপ, সেই দুই গ্রুপেই তারা কিন্তু ভিতরে বসে আড্ডা দিয়েছিল। তারপর আড্ডা দেওয়ার পরেই তাদের মধ্যে একটি সংঘর্ষ হওয়ার পরেই কিন্তু এক পক্ষ তাকে স্টপ করা হয়, একটি ধারালো অস্ত্র দিয়ে স্টপ করা হয়। সেই স্টপের পরপরই কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থায় সে চিৎকার করার পরেই কিন্তু স্থানীয় বাগানের ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা কিন্তু আসা শুরু করেন। আসার পরেই দেখেন গুরুত্বপূর্ণ অবস্থায় পাওয়ার পরে কিন্তু তাকে একটি হাসপাতালে প্রেরণ করা হয় স্থানীয় লোকজনের, বাগানের কর্তৃপক্ষের মাধ্যমে। তারপর কিন্তু তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সম্ভবত প্রথম। তারপর এখান থেকে এই মুহূর্তে জানা পর্যন্ত তিনি সেই বেসরকারি অর্থাৎ উমেন্স মেডিকেলে নাকি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তো দর্শক যুক্ত থাকুন। আসলে অনেকেই আবার জায়গাটা বলার কমেন্ট করে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই অডিয়েন্স রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি যদি আপনাদেরকে বলতে চাই, সেই তাত্ত্বিকনগর সিলেটের যে আম্বরখানা অর্থাৎ আম্বরখানা রুট আর টিলাগড় টু আম্বরখানা, আবার আম্বরখানা টু টিলাগড় রুট, সেই টিলাগড় রুট ঠিক টিভি গেটের দলদলি চা বাগান, যেটা বেলি সিটির ঠিক পেছন সাইড, সেই বেলি সিটির সেই পেছন সাইডে পেছন সাইড অর্থাৎ কর্নারে সম্ভবত ধারণ করা হচ্ছে প্রাথমিকভাবে। ভিতরে একটি বাগান রয়েছে, বাগানে হয়তো ওরা কোনো এক কাজে এসেছিল। সেই বাগান থেকেই কিন্তু বেরোনোর
পর এখানে ধারণ করা হচ্ছে, তো এদিকেই সম্ভবত আসার চেষ্টা করেছিল, তাকে সেই দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর কিন্তু একজনের গুরুত্ব অবস্থায় স্টপ করা হয়, অর্থাৎ স্টপ করার পর কিন্তু স্টপ করার পর কিন্তু তাকে গুরুত্বপূর্ণ অবস্থায় মেডিকেল প্রেরণ করা হয়। মেডিকেল প্রেরণ করা বেসরকারি একটি মেডিকেলে যান ওনা। যাওয়ার পরেই কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে, অর্থাৎ অনেকক্ষণ আগে থেকেই দেখা যাচ্ছে, সংবাদ আসে সে নাকি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এমনটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে নগরীর দলদলি চা বাগান রোড থেকে। তো সাথে থাকুন, ধন্যবাদ। অনেকেই যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপির পুলিশ প্রশাসন যারা রয়েছেন সবাই, অর্থাৎ এটা এয়ারপোর্ট থানাধীন ডিবি সহ সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছেন এখানে। প্রাথমিক তথ্য ধারণ করছেন, প্রাথমিক তথ্য ধারণ করছেন এবং তথ্য সংগ্রহ উদ্ধার করার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করি। তবে এই এলাকা আসলে বাগান সাইট, যারা আপনারা জানেন এই সাইডে বসবাস করতো যারা রয়েছেন, তারা কিন্তু সবাই একটু অন্যরকম মানুষ, অর্থাৎ তারা কিন্তু আপনারা জানেন যে সনাতন ধর্ম, যার কারণে অনেকেই কথা বলতে ইচ্ছুক নয় যারা। তবে প্রথমেই আমরা তাদেরকে কথা বলার চেষ্টা করেছিলাম। সম্মানিত অডিয়েন্স, সবাই যুক্ত থাকবেন। আমরা প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক তুলে ধরার চেষ্টা করি, সবাই সাথে থাকবেন। তবে প্রাথমিক সূত্রে কিন্তু আমরা যেটা পেলাম, অর্থাৎ আমরা যেখানে খবর শুনে আসলাম, তারপর তথ্য ধারণ করার পর 1 ঘন্টার পর কিন্তু আমরা লাইভে ঢুকেছি, অর্থাৎ জুনিয়র ছাত্রলীগ যারা রয়েছে তাদের দুই গ্রুপ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ হয়ে কিন্তু একজনকে গুরুত্বভাবে স্টপ করা হয়। স্টপ করার পরেই তাকে গুরুত্বপূর্ণ অবস্থায় সেই হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতাল থেকেই তার সেই চিকিৎসাধীন অবস্থায়, অর্থাৎ মৃত্যুবরণের সংবাদটি আসে। তো এই ছিল এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচার নগরীর যেখানে নিহত হয়েছিলেন, যেখানে ঘটনাগত রিলিজ পথ থেকে দলদলি চা বাগান থেকে, চা বাগান রোড থেকে বাংলা টাইম ইন্টুন